Hey, hi. Very good morning, friends. আমি আজকে চলেছি টরাস মানে বৃষ রাশি এপ্রিল মান্থের এন্টার এপ্রিলের যে কটা দিন এই মান্থে রেস্ট আছে সেই কটা দিনের একটা জেনারেলাইজ প্রেডিকশন নিই, যেখানে কিনা আমি হেলথ, ক্যারিয়ার, ফিনান্স, জব, বিজনেস সবটাই একটু একটু করে ডিসক্রাইব করব। ওভারঅল টরাস বা বৃষ রাশিদের জন্য সময়টা মানে ওভারঅল মানে খারাপ ভালো অ্যাভারেজের মধ্যে দিয়ে যাবে। হেলথের দিক থেকে বলতে চাই, যাদের অলরেডি ডায়াবেটিক যারা পেশেন্ট, আমি তো সুগারের পেশেন্ট, তাদের তো সেটা ডেভেলপ করতে পারে, এবং যারা ডায়াবেটিক নও তারা এই সময় ডায়াবেটিক পেশেন্ট মানে ডায়াবেটিক জাতীয় কিছু সমস্যা ডায়াগনোসিসে আসতে পারে। এই সময় তোমাদের যাদের প্যানক্রিয়াস রিলেটেড ইস্যু আছে বা প্যানক্রিয়াস রিলেটেড সমস্যা আছে তাদের কিছু সমস্যা আসতে পারে, এবং ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেমও আসতে পারে, এবং কাফ অ্যান্ড কোল্ড স্পেসিফিক্যালি যারা হচ্ছে যে নিউমোনিয়া সারভাইভ করেছো তাদের কিন্তু বি কেয়ারফুলি টরাসদের মধ্যে থাকতে হবে। এরপরে বলি জবের কথা। জবের ক্ষেত্রে এই সময়টা টরাসদের জন্য এমন একটা সময় যাবে তোমাদের মনে হচ্ছে যে তোমাদের অনেক এফোর্ট দিতে হচ্ছে, এবং সেই তুলনায় তোমরা যে জিনিসটা পাচ্ছ সেটা অনেক তোমাদের মনে হবে যে কম হচ্ছে, অতটাও বেশি নয়। কিন্তু এই মাস যত তাড়াতাড়ি মানে যখন শেষ হবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি যে ইনপুটটা দিয়েছো ওয়ার্কের ক্ষেত্রে সেটা অনেকটা বেশি হেল্প করেছে তোমাকে তোমার অফিসের সেই পজিশনে নিয়ে যেতে। এবং বিজনেসের ক্ষেত্রেও সেম কথা বলবো যে তুমি তোমার এফোর্ট এখন দিয়ে যাও, সেরকম রেজাল্ট হয়তো তুমি দেখতে পারবে না, কিন্তু এন্ড অফ দ্য মান্থ তুমি একটা জিনিস দেখতে পারবে যেখানে তুমি নিজেকে স্যাটিসফাই করতে পারবে। এটা হলো বিজনেসের ক্ষেত্রে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার আগে খুব কেয়ারফুলি ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে তোমার দ্বারা কোনো ভুল ইনভেস্টমেন্ট কিছু না হয়ে যায়। এই সময় ফিনান্সের পরিমাণ, ফিনান্সের ফ্লো আসবে, ফিনান্সের ফ্লো ভালো মতোই আসবে, কিন্তু ফিনান্সটা এমনভাবে তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে যে কোথায় কতটা অ্যামাউন্ট তোমার এক্সপেন্স করবে সেটা তোমার কিন্তু অনেকটা বেশি ইন্টেলেক্ট ইউজ করে তোমাকে সেটা ব্যবহার করতে হবে। এবং ইনভেস্টমেন্টের জন্য এখন যে সময়টা আছে সেটাতে তোমার দ্বারা হয়তো কিছু ভুল ডিসিশন হতে পারে, তাই জন্য ইনভেস্টমেন্ট করার আগে অনেক ভেবেচিন্তে ইনভেস্ট করবে। ফ্যামিলির ক্ষেত্রে কিছু টার্মোয়েলস আসবে। ফ্যামিলির ক্ষেত্রে টার্মোয়েলস বলতে এটাই যে কিছু কিছু ব্যাপার তোমাকে কি হবে না মুখ বন্ধ করে আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসতে হবে। আদারওয়াইজ তুমি যদি লজিক্যালি এই সময় ফ্যামিলির সামনে যাও, কোনো না কোনো ছোট ইস্যু বড় প্রবলেমে ট্রান্সফার হতে পারে। তাই জন্য কি করবে না, ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, ছোট ছোট মানে কি বলবো কম্প্রোমাইজ যদি তোমাকে করে নিতে হয়, ছোট ছোট জিনিস তুমি যদি বুঝেও সেই জিনিসটা প্রোটেস্ট না করে লজিক্যালি যদি মানে সেটাকে এগ্রি করে নাও, তাহলে কিন্তু ফ্যামিলিতে অনেকটা বেশি শান্তি থাকবে বলে মনে করা যায়। স্টুডেন্টসের ক্ষেত্রে এই সময়টা খুব একটা খারাপ নয়। ফার্স্ট হাফটা একটু টাফ হলেও সেকেন্ড হাফে কিন্তু তুমি তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো, এবং এই সময় তোমার মাথা এমন একটা জিনিস হবে যে তোমার একটা অ্যাংজাইটি থাকবে, কিন্তু সেই অ্যাংজাইটির লেভেলটাকে তোমাকে কি করতে হবে না স্টেবল করতে হবে, তাতে তুমি অনেকটা স্ট্রং ফিল করবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি খুব একটা ভালো নয়, কেননা একটু স্টেবিলিটি কম আছে। কিন্তু এই রিলেশনশিপটাকে যদি তোমরা মানে সেকেন্ড ডিপার লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে এইটাই সময় যে সম্পর্কটা বাঁধনটাকে আরো শক্ত করে বাঁধো, এবং তোমরা তোমাদের ফ্যামিলির মানে কাছে এই সম্পর্কটাকে কি করবো মানে জাস্ট ফ্যামিলিকে ইনফর্ম করো এবং ইনভলভ করো, তাহলে এই সম্পর্কটা কিন্তু সেকেন্ড লেভেল বা ডিপার লেভেলে যেতে পারে। ম্যারিড লাইফের ক্ষেত্রে সময় ঠিকই থাকবে, একটা তালমেল বজায় থাকবে, আন্ডারস্ট্যান্ডিং এর ব্রিজ বজায় থাকবে, সেখানে তোমার এবং তোমার পার্টনারের দুজনেরই কন্ট্রিবিউশন থাকবে, দুজনেরই কিছু ভুল ঠিক থাকবে, কিন্তু তোমরা একে অন্যের দ্বারা অ্যাডজাস্ট করে নেবে। আর হচ্ছে যে সন্তানের ক্ষেত্রে এই সময়টা ঠিক আছে, কিন্তু সন্তান ছোটোখাটো অসুস্থতাও থাকতে পারে, তো সেই সেটাকে তোমরা একটুখানি ভালো করে লুক আফটার করবে, এবং বাইরে ট্রাভেল প্ল্যান যারা করছো তারা এই সময় সাকসেসফুল হবে। তাহলে এই ছিল ওভারঅল টরাস বা বৃষ রাশির জন্য মানে একটা মান্থলি প্রেডিকশন। আমি আসছি মিথুন রাশি মানে জেমিনির মান্থলি প্রেডিকশন এপ্রিলের জন্য নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে। থ্যাংক ইউ।